আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম উম্মাহ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম পবিত্র আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখ সম্পর্কে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব ইসলামে আশুরার দিনে কি কি করণীয় ও বর্জনীয় রয়েছে তা সম্পর্কে। ধৈর্য সহ পুরো ভিডিও দেখুন, ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু জানতে পারবেন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আশুরার দিন কারবালার প্রান্তরে মানব ইতিহাসের যে নির্মম কাহিনী রচিত হয়েছিল তা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, মুসলমানদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের মজবুত ঈমান। তাই আমাদের ঈমানী চেতনায় বলীয়ান হয়ে ঐক্যবদ্ধ হয়ে জীবন পরিচালনা করতে হবে। কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহপরিবারে আত্মত্যাগ করে সমগ্র বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে গেছেন যে, যে মস্তিষ্ক আল্লাহর কাছে নত হয়েছে সে মস্তিষ্ক কখনোই বাতিল শক্তির কাছে নত হতে পারে না। আল্লাহর পথে অটল থাকতে মুমিনরা তাদের জীবনকে উৎসর্গ করতে দ্বিধা করে না। তাই আজকের মুসলমানরা সব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শপথ নিতে পারলেই কেবল আশুরার তাৎপর্য প্রতিফলিত হবে। এবার আমরা আলোচনা করব আশুরার দিনের করণীয় সম্পর্কে। প্রতিটি ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার অন্যতম দুটি শর্ত রয়েছে। নাম্বার 1, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করা। নাম্বার 2, ওই ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত এবং বর্ণিত পথ ও পন্থা অনুসারে হওয়া। আশুরার দিবসে রোজা রাখা ছাড়া অন্য কোনো রীতিনীতি, সংস্কৃতি ও ইবাদত ইসলাম অনুমোদন করে না। তাই কেবল রোজা রাখার মাধ্যমেই দিনটিকে পালন করতে হবে। আশুরা হলো সত্য প্রতিষ্ঠার লড়াই, বাতিলের সঙ্গে সত্য মিথ্যার লড়াই। আশুরার 10 তারিখের সঙ্গে 9 তারিখ বা 11 তারিখ যোগ করে রোজা রাখতে পারলে আরও বেশি ভালো হয়। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আগামী বছর জীবিত থাকলে 10 তারিখের রোজার সঙ্গে একদিন বাড়িয়ে রোজা রাখব। এই দিন রোজা রাখার ব্যাপারে বুখারী শরীফে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন তখন দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। তখন তিনি বললেন, কেন তোমরা রোজা রাখো? তারা বলল, এটি উত্তম দিন। এদিনে আল্লাহ বনি ইসরাইলকে তাদের শত্রুর হাত থেকে মুক্ত করেছেন। তাই মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দিনে রোজা রাখতেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চেয়ে আমি মুসার অধিক নিকটবর্তী। ফলে তিনিও এই দিন রোজা রাখেন এবং অন্যদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। এবার আমরা আলোচনা করব আশুরার দিনের বর্জনীয় সম্পর্কে। আশুরার মহান মর্যাদা ও তাৎপর্যকে কেন্দ্র করে মুসলিম সমাজে কিছু নিষিদ্ধ কর্মকাণ্ড ও কুসংস্কারের প্রচলন হয়ে গেছে। সেসব থেকে বেঁচে থাকা মুসলমানদের জন্য অপরিহার্য কর্তব্য। আশুরার দিন ক্রন্দন করা, বিলাপ করা, বুকে চাপড়ানো, পিঠে চাবুক দিয়ে আঘাত করা, নিজেকে রক্তাক্ত করা ও শোক মিছিল করা কোনোটিই শরীয়ত সম্মত কাজ নয়। কোরআন হাদিসে এর কোনো ভিত্তি নেই। অতএব আশুরার দিন শোক মাতম না করে এখান থেকে কি শিক্ষা নেওয়া যায় সে চেষ্টাই করা উত্তম। তাছাড়া আশুরা মানে কেবল কারবালার ঘটনা নয়, এদিন ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে। মুসলমানদের ইতিহাসে এই দিনে শোকের পাশাপাশি সুখ ও বিজয় আছে। আর কারবালার ঘটনা ওই ঘটনাগুলোর মধ্যে ঐতিহাসিক ঘটনা, যার মধ্যে মুসলমানের অনেক শিক্ষার বিষয় আছে। আশুরার এই ঐতিহাসিক ঘটনার মূল চেতনা হচ্ছে ক্ষমতার লোভ, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য চক্রান্ত ও নিষ্ঠুরতার বিরুদ্ধে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার লড়াই। বর্তমান বিশ্বে আশুরার এই শিক্ষা খুবই তাৎপর্যপূর্ণ। অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আপোষহীন অবস্থান ও ত্যাগের যে শিক্ষা কারবালার ঘটনা মানব জাতিকে দিয়েছে তা আজকের দুনিয়ার অন্যায় ও অবিচার দূর করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।